শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো 15-16 দিন হয়ে গেল বাপের বাড়ি এসেছি। পুগলুর বাবা দিয়ে গেছে। তো 15 দিন পর কালকে এসছে, মানে কালকে রাতে ও এসছে, মানে ওর বাবা এসছে আমাদের সাথে দেখা করতে, ওর বাচ্চাকে দেখতে, আমাকে দেখতে এসছে আর কি। তো কি বলো তো, দেখতে পেয়েছো আমার ছেলের মাথায় প্রচুর চুল হয়েছিল। তো সেই চুলগুলো না সব ন্যাড়া করা হয়েছে। তো সবই বলবো আস্তে আস্তে কি হয়েছে না হয়েছে। তো দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি। তো কালকে রাতের বেলায় ওর বাবা এসছে, কালকে রাতের বেলায় আর ভিডিওটা করিনি, সকাল থেকে শুরু করলাম। তো ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে আসলাম। তো ঘুম থেকে উঠে মুখ ধুয়ে এসে, তো আমি যখন মুখ ধুতে গেছিলাম ওর বাবা ওকে নিয়েছিল। তো তারপরে ওর বাবা মুখ ধুতে গেল, মুখ ধুয়ে এসে আমি ওকে নিয়ে শুইয়ে দিলাম, মানে আমার কোলে দিল আর ঘুমিয়ে গেছে আর কি। তো কোল ছাড়া তো থাকেই না, ও কোলে নিতেই থাকে। যখন ও ছিল না তখন আমি ওকে কোলে নিতাম, আমি নাহলে আমার মা, নাহলে আমার বোন। আর আমার বাবা যখন বাড়ি থাকে, আমার বাবা সবসময় কারোর না কারোর কোলেও থাকেই, মানে যতক্ষণ জেগে থাকে। তো বিছানার মধ্যে অনেকগুলো কাঁথা ছিল, কালকে ধোয়া হয়েছে, তো সেগুলো আর কি ভাঁজ করা হয়নি। তো সেগুলোই সকালে একটু ভাঁজ করে নিলাম। আর এই যে মশারির মধ্যেও আর ওর বাবা ওকে দোল দিচ্ছে, মানে ওকে জেগে থাকলে আর কেউ যদি জেগে থাকে না, ওকে সবসময় দুলাতে হয়। তো ওকে এখন দোলাচ্ছে আর আমি একটু ভিডিও করে নিলাম, কারণ এই দুদিন আমার কাছে একটু কমই থাকবে কোলে, কারণ বুঝতেই পারছো, নাহলে ওকে কোলে নিয়ে নিয়ে মাজা ব্যথা হয়ে যায়। যা বলবো, তোর বাবার কাছেই আছে এখন, দোল খাচ্ছে পায়ের ওপর নিয়ে, দেখো কত সুন্দর। তো সকালবেলায় বেশ এখন অনেকটাই বেলা হয়ে গেছে আর আজকে কিন্তু মেঘ মেঘ করে আছে। তো মশারি খোলা হয়নি, দেখো এখন আমার বোন ওর মশারির ভিতরে, কারণ কেউ কাউকে না কাউকে থাকতেই হয় ওর কাছে। আর এখানে মা চা করার পর ডিম টেস্ট করলো, তো ওকে ডিম টোস্ট দিয়েছে। আর কি বলতো, আমার ছেলের মাথার চুলগুলো সব ন্যাড়া করতে হয়েছে। তো এত সুন্দর চুল হয়েছিল না ওর, তোমরা তো দেখেছো ভিডিওতে, ফটোতে। তো 2-3 তো ভিডিওতে তো শেয়ার করেছি ওকে, ওর মাথায় প্রচুর চুল হয়েছিল, সব চুলগুলোকে মাথা ন্যাড়া করতে হয়েছে। তো তোমাদের বলছি আস্তে আস্তে। আর এদিকে আমরাও খেয়ে নিচ্ছি 2 বোন ডিম টোস্ট। তো অনেক দিন পরে খাচ্ছি, বেশ ভালোই লাগছে, অনেক দিন পরে খেলে ভালোই লাগে, আর এইসব জিনিস আমার বেশ ভালোই লাগে। তো এই দেখো বন্ধুরা আমার ছেলের কি অবস্থা, আমার ছেলে পুগলু। তো এই দেখো কত সুন্দর চুল হয়েছিল, আর মুখের কি হয়েছে বুঝতেই পারছো। এগুলো গ্রামের দিকে বা আমাদের এদিকে সবাই মাসি পিসি বলছে। খুবই খারাপ অবস্থা, এর থেকেও খারাপ অবস্থা ছিল, অনেক দিন ধরে বেরিয়েছে এগুলো। তো দেখো মুখের কি অবস্থা। তো ভীষণ কষ্ট পেয়েছে, বলতে তো পারে না, কারণ এগুলো গায়ে উঠলে জ্বালা পোড়া করেছে, ও তো বলতে পারে না, কান্নাকাটি করছিল খুব। তো এর থেকেও খারাপ অবস্থা ছিল মাথা, মানে ওর শরীরে কোনো জায়গায় বাঁধছিল না এগুলো হওয়াতে। তো মাথার চুলগুলোও সেই জন্য কাটতে হয়েছে, প্রচুর পরিমাণে বেরিয়েছিল। তো এইগুলো তো, মানে এই ভিডিওটা আমি যেদিন করেছি তার পরের দিনে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে। তো লাস্টে ওকে এই যে মাথা নাড়া করা হয়েছে, ওর মাথায় প্রচুর চুল হয়েছিল, গা ভর্তি একদম পশম হয়েছে, সব চুলগুলো মাথাটা ন্যাড়া করতে হয়েছে ওর ওই কারণে। তো কি করব বলো, আমার মাই একটু ন্যাড়া করে দিল, কারণ ওর মাথা পুরো ঘা ঘা হয়ে গেছে। তো সবাই আমাদের দিকে বলছে মাসি পিসি হয়েছে, মাসি পিসি জামা কাপড় দিয়ে ধরলেই সেরে যাবে, কিন্তু সারছেই না। তারপর ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে, দেখো কত চুল হয়েছিল। তোর মাথা ন্যাড়া করা হয়েছে প্রচুর পরিমাণে, পুরো শরীরে, ওর মুখ দেখে বুঝতে পারছো কীরকম অবস্থা, ওর মুখ চোখ পুরো ফুলে গেছিলো, মানে এত বিচ্ছিরিভাবে। পরে এগুলোকে কেউ কেউ হাম বলছিল, যাকে বলে হাম হয়, তো সেই হাম হয়েছিল, ওর পুরো বডিতে বেরিয়ে গেছে। ওর বাবা যেদিন এসেছিলো সেদিন ওকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হয়েছে, তার পরের দিন অনেক টাকার ওষুধ দিয়েছে। তো দেখো এখানে এখন ওকে আমি খাওয়াচ্ছি। তো আজকে বিকেলেই ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। তো দেখো মুখ চোখ পুরো ফুলে গেছে, মাথাটা শেষ পর্যন্ত ন্যাড়া করতে হলো। মাথা ন্যাড়া করাটা ঠিক না, অনেকের 18 মাস পর্যন্ত চুল রেখে দিতে হয়। আমারও খুব শখ ছিল চুলগুলো বড় বড় হবে, ছোট মানুষ বেঁধে দেবো, কিন্তু কি করা যাবে, এত বিচ্ছিরিভাবে বেরিয়েছে ছেলেটার, ওর ভীষণ কষ্ট হচ্ছিলো, জ্বালা পোড়া, চোখ মুখ পুরো ফুলে গেছিলো। তারপরে লাস্টে আর পারলাম না, সবাই বলছিল এমনি এমনি সেরে যাবে, মাসি পিসি হয়েছে, মাসি পিসি হয়েছে এরকম বলছিল, কিন্তু লাস্টে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, তারপরে আস্তে আস্তে ঠিক হলো। হয়তো ঠিক হয়ে যেত, কিন্তু অনেক লেট হয়ে যেত, এমনিতেই কষ্ট দেওয়া হয়েছে ওকে তারপরেও। তো অনেকটাই ওকে কষ্ট দেওয়া হয়েছে, তারপরে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া যাচ্ছে, আরও 2 দিন আগে নিয়ে গেলে ভালো হতো। তো ডাক্তারের কাছে নিয়ে যাব বলে এই যে দেখো রেডি হয়েছি। আমার ভাই, আমার মাসির ছেলে, ওর সাথে প্রায় 2 বছর পর 3 বছর পর আমার সাথে দেখা হয়েছে। আমার দিদাও এসছে, তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আমার বোন, আমরা সবাই যাব এখন হলো ডাক্তারের কাছে।
তো ওর যে সমস্যাটা হয়েছিল, ওই যে বলছে সবাই মাসি পিসি গ্রামের দিকে, তারপর আমাদের এদিকেও বলে মাসি পিসি জামা কাপড় দিয়ে ধরলেই নাকি সেরে যায়। কিন্তু সেরে যেত হয়তো, কিন্তু আবার ডাক্তারের কাছে ডাক্তার গিয়ে বলছে ওটা হলো একটা ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন হয়েছে সর্ষের তেলে, তারপর রোদ দেওয়া হয়েছে, আরও ওটাকে ভাপিয়ে গেছে। তো ইনফেকশন একটা মানে র্যাশের মতো বেরিয়ে গেছে, আবার এটাকে হামও বলে। তো ডাক্তার দেখিয়ে আসলাম, অনেক ওষুধ দিয়েছে। তো রাতের বেলায় ওর নাকে একটু ওষুধ দিয়ে দিলাম, ঠান্ডা ঠান্ডা লেগেছে, নাকে ওষুধ দিয়ে দিলাম। তো তারপরের দিন সকালবেলায় এই যে দেখো, এটা হলো তার পরের দিন। আজকে ওর বাবা চলে যাবে, মানে দুদিন ছিল তো চলে যাবে, কাজ করতে হবে। তো দুদিন ছুটি ছিল তাই এসছে। দেখো মাথাটার কি অবস্থা, ঠিকভাবে ন্যাড়াও করা যায়নি, ওইটুকু বাচ্চার মাথা নরম। তো যেরকম পেরেছে ন্যাড়া মানে মাথাটা ন্যাড়া করা হয়েছে, টাক করা হয়েছে। তো আগের দিন যেই ওষুধগুলো দিয়েছে, অনেক ওষুধ দিয়েছে, প্রচুর ওষুধ দিয়েছে, সেই ওষুধগুলোই এখন বাচ্চাটাকে, মানে আমার বাবুকে এখন এই যে গাটা আমি মুছিয়ে দিলাম। তো ওর বাবা ভিডিও করে দিচ্ছে, ওর বাবা খাওয়া দাওয়া করে এখনই বেরোবে, এটা হলো তার পরের দিন। তো এই যে ওষুধ দিয়েছে, আগের দিন বাড়ি এসে আর ভিডিও করিনি তোমাদের সাথে, 2-3 দিনের ভিডিও আমি অল্প অল্প করে শেয়ার করলাম। তো পিছনের দিকে আবার টাক করতে পারিনি, দেখেছো কি অবস্থা, কীরকম দেখা যাচ্ছে। তো গা মুছিয়ে এখন পুরো গায়ে একটা ক্রিম দিয়েছে, সেটা লাগাতে হবে, সেটাই ওকে এখন লাগিয়ে দিচ্ছি। আর পিছনে যে টাক করা হয়নি, তো মানে সামনের দিকে করা হয়েছে, পিছনের দিকে করা হয়নি, কারণ ও ঘুম থেকে উঠে পড়েছিল, আর ওইটুকু বাচ্চা অনেক রিস্ক নিয়ে নেড়া, যদি একটু কেটে কুটে যেত তা আমি বলেছি থাক, আর করতে হবে না, অনেকটাই করা হয়েছে, ওইটুকু আর করতে হবে না, সেজন্য মা রেখে দিয়েছে। গুড মর্নিং বন্ধুরা। তো আগের দিন গেছিলাম সন্ধেবেলায় বাবুকে নিয়ে ডাক্তার দেখাতে, পুগলুকে নিয়ে। তো কি বলতো, ওর গায়ে মাথায় সব জায়গায় র্যাশ বেরিয়েছে, সবাই বলছে ওটাকে মাসি পিসি বলে, কিন্তু ওর হলো অতিরিক্ত বেরিয়েছে। মাথাতে ওর এক মাথা চুল হয়েছিল, তোমরা হয়তো ভিডিওতে দেখেছো, প্রচুর চুল হয়েছে মাথায়, চুলগুলো লাস্ট পর্যন্ত কাটতে হলো, মানে ন্যাড়া করে দিতে হয়েছে। ভাবলাম হয়তো ন্যাড়া টেড়া করলে ঠিক হয়ে যাবে, গোটা বডিতে ওর ওই রকম র্যাশ বেরিয়েছে। তো তারপরে ঠিক হচ্ছে না, আর ঠিক হয়তো যে অনেক দিন লাগতো সারতে। তো দেখা যাচ্ছে না, ওর এত পরিমাণে বেরিয়েছে। তো কালকে নিয়ে যাওয়া হয়েছিল ডাক্তারের কাছে। তো ডাক্তার অনেক ওষুধ দিয়েছে, প্রায় 3,000 টাকার ওষুধ দিয়েছে। তো কি করব, ওর অবস্থা দেখে মানে সহ্য করা যাচ্ছে না। লাস্ট পর্যন্ত এত সুন্দর হয়েছে বাবুর চুলগুলো ন্যাড়া করতে হলো, কিন্তু কিছু করার নেই। এখন ওষুধ টষুধ দিয়েছে, কালকে রাতে খাইয়েছি, দেখা যাক। এই যে এইটা হলো মুখে লাগানোর একটা ক্রিম, মানে ওগুলো সেরে যাওয়ার পর এটা লাগাতে বলেছে। এই ক্রিমটাও লাগাতে বলেছে সন্ধ্যের পর, মানে যখন রোদে যেন রোদ না লাগে এই ক্রিমটা। তারপর এটা মুখে লাগাতে বলেছে, ওর মুখ তো দেখতে পেলে কি অবস্থা, মুখের জন্য দিয়েছে। তারপর এই ক্রিমটা স্নান করার পর হয়েছে তখন লাগিয়ে দিলাম। তারপরে ওই দেখো এই তেলটা, এটা হলো একটা তেল, দেখো লেখা আছে কোকোনাট অয়েল, এটাও ওগুলো সেরে যাওয়ার পর দিতে বলেছে। আর এই যে এটা ওর পেটে ব্যথার জন্য ওষুধ দিয়েছে, পেটে ব্যথার ওষুধ, এটাও একটা ওষুধ দিয়েছে সন্ধেবেলায়, এই ওষুধটাও খাওয়াতে বলেছে। এটাও একটা ড্রপ, এটাও খাওয়াতে বলেছে। অতটা তো জানি না কি কোনটা কি ওষুধ, প্রচুর গায়ে মাখা ক্রিম ওষুধ টষুধ দিয়েছে ডাক্তারে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মাথার অবস্থা, কারণ একদমই সময় নেই মাথা আঁচড়ানোর মতো। তো বুঝতেই পারছো, ওই দেখো বাবু এখানে শুয়ে আছে, শুয়ে রেখেছে ওকে, দেখা যাচ্ছে ওই যে ওখানে শুয়ে রাখলাম ওকে। আর আশা করি ভিডিওটা ভালো লাগলো। তো দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। তো সকলকে বাই বাই।